নাম্বার লেফট হ্যান্ড সাইড কি আছে tan theta plus tan theta plus cos theta sec theta না sec theta square দিবেন whole square সমান কি প্রমাণ করব কইছে 1 plus sin a by 1 minus sin a তাহলে tan এর সূত্র বলা দাও tan এর সূত্র হলো sin by cos sec এর সূত্র হলো 1 by cos তার উপরে whole square এটা লসাগু করো cos cos এর লসাগু হলো cos 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 জায়গা উপরে কি থাকে sin plus cos cos জায়গা তাহলে কি রইল 1 তার উপরে whole square আলাদা আলাদা করে স্কয়ার দাও sin theta plus 1 তার উপরে whole square cos এর উপরে যদি আলাদা করে দেই তাহলে cos square theta উপরে sin theta plus 1 whole square cos square আমরা একটা সূত্র জানি কারণ একটা সূত্র আছে sin square theta plus cos square theta equal 1 এখন যদি আমি cos square তাহলে sin square যদি ওই পাশে ধরে জায়গা তাহলে কি থাকবো cos square theta 1 minus sin square না তাহলে cos square equal কি পেলাম 1 minus sin square তাহলে cos এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus sin square sin theta plus 1 তার উপরে whole square 1 এর স্কয়ার দিলে a square আর sin এর বানালাম b a square minus b square এর সূত্র হলো a plus b into a minus b তাহলে sin theta plus 1 তার উপরে whole square নিচে যদি আমি 1 রে ধরি sin এর b ধরি a square minus b square এর সূত্র হলো a plus b into a minus এন হলো 1 plus sin a এন হলো 1 plus sin a আছে দুইটা নিচে আছে একটা তাহলে উপরে থাকবো একটা তাহলে কিভাবে প্রমাণ করা কইছে 1 আগে রাখবা কইছে তাহলে 1 আগে রাখো 1 plus sin theta নিচে থাকবো 1 minus sin theta মানে এন হলো আছে 1 plus sin a কিন্তু একটা আর এন হলো আছে 1 plus sin a whole square যা তো তাহলে আছে দুইটা যদি এনকার একটা দা প্লাস এর একটা বাদ যায় তাহলে উপরে থাকবে আর একটা sin a 1 plus sin a আর নিচে হলো 1 minus sin a এটাই তো রাইট आंसर অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আসলে আর মনে সময় দিন রাইট आंसर তো 18 নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cot a plus tan b নিচে কি আছে by cot b by tan a plus tan a প্রমাণ করবা গেছে দাও cot a into tan b যদি এরকম হয় নিচে তারা ভাঙাবা উপরেটা যা আছে তাই তাহলে হলো cot a plus tan b নিচে কটের ভাঙা 1 by tan b plus 1 by cot a কারণ cot এর সূত্র 1 by tan tan এর সূত্র 1 by cot উপরে যা আছে তাই দাও cot a plus tan b নিচে লসাগু করো লসাগু কি হবে cot a আগে দাও যত প্রমাণের মধ্যে cot a দিছে cot a into tan b প্রমাণের মধ্যে যেভাবে দিছে সেভাবে দিলাম সমস্যা নাই আগে পরে দিলে এখানে tan b জায়গা তাহলে কি থাকে cot a না প্লাস এখানে cot জায়গা তাহলে কি থাকে tan b ভাগের নিচে ভাগ থাকলে উল্টে দেবো উপরে কি আছে cot a plus
10b ইনটু এটা একটু ব্র্যাকেটে দাও উপরে যাবো কি cot a ইনটু 10b নিচে আবো এই cot a প্লাস 10b এটা আর এটা কাটা যায় কারণ উপরে নিচে তাহলে উপরে কি রইল শুধু cot a ইনটু 10b এটা রাইট অ্যান্সার অতএব left hand side equal right hand side 4 next number left hand side root over 1 minus sin a by 1 plus sin a 1 minus sin a by 1 plus sin a এরকম যদি কোনো রুট দেওয়া অঙ্ক থাকে নিচে যদি একটা প্লাস এর থাকে আর একটা মাইনাস দ্বারা গুণ করব এই দেখো অঙ্ক হয়ে গেছে উপরে যেটা আছে একবার ওটা দাও 1 মাইনাস sin a নিচে আছে কি 1 প্লাস sin a নিচে যদি একটা প্লাস এর থাকে 1 প্লাস sin a আর একটা দেবা 1 মাইনাস sin a যদি মাইনাস এর থাকতো আমি আর একটা প্লাস এর দিতাম ঠিক আছে নিচে যেটা দিবা উপরে সেটা দিয়ে দিবা 1 মাইনাস sin a এটা হলো একটা নিয়ম উপরে তো 1 মাইনাস sin a 1 মাইনাস sin a তাহলে 1 মাইনাস sin হোল স্কয়ার লিখুন নিচে এটারে 1 রে ধরো sin এর বি ধরো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর স্কয়ার দাও কত না দেওয়া কি হতো আমি দিলাম না রুট 1 মাইনাস sin a তার উপরে হোল স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার একটা সূত্র জানি আমরা cos স্কয়ার কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর একটা লিখছিলাম sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তাহলে যদি আমরা sin স্কয়ার থিটা না cos স্কয়ার sin স্কয়ার তো নিতে হবে না cos স্কয়ার থিটা রাখি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা cos স্কয়ার a তা আমরা জানি রুটের উপরে স্কয়ার থাকলেও কাটা যায় স্কয়ারের উপর রুট থাকলেও কাটা যায় তাহলে এই রুটে স্কয়ারে কাটা গেলে উপরে কি থাকবে 1 মাইনাস sin a আর এইটাও যদি এই স্কয়ারের রুটে যদি এর উপরে রুট আছে এর উপরে আছে যদি এটা কাটা যায় তাহলে কি হবে শুধু cos a আলাদা আলাদা করে লেখো 1 বাই cos a মাইনাস sin বাই cos a কারণ এই cos a 1 এর নিচে আছে sin এর নিচে আছে আলাদা আলাদা করে দিলাম ঠিক আছে 1 বাই cos আমরা একটা সূত্র জানি sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা তাহলে যেহেতু cos a আছে 1 বাই cos আমরা লিখব sec a sin বাই cos আমরা জানি tan কারণ tan থিটা সমান সমান আমরা একটা সূত্র শিখলাম sin বাই cos যেহেতু a আছে এই কারণে a প্রমাণের মধ্যে sec a - tan a আছে এটাই তো রাইট অ্যান্সার बेस नंबर लेफ्ट हैंड साइड किया था रूट ओवर sec a plus 1 और किया से sec a minus 1 sec a minus 1 प्रमाण कर लगो cot plus sec ना cot plus cosec আগের নিয়মে যদি এরকম থাকে নিচেরটা যেটা আছে যদি মাইনাস আছে প্লাস প্লাস থাকলে আরেকটা মাইনাস দ্বারা গুণ করব উপরে যা আছে তাই sec a plus 1 নিচে কি আছে sec a minus 1 আরেকটা গুণ করব কি দ্বারা প্লাস তাহলে sec a plus 1
যেটা নিচে দিমো গুণ করবো সেটা উপরে দেওয়া দিতে হবে। কি দিমো তাহলে সেকে প্লাস 1 উপরে দেওয়া সেকে প্লাস 1 সেকে প্লাস 1 একই জিনিস, তাহলে আমরা হোল স্কয়ার দিতে পারি। সেকে প্লাস 1 তার উপরে হোল স্কয়ার। নিচে এটার যদি a ধরে এটার b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর স্কয়ার দেওয়া যায় কত না দেওয়া কি কত দিলাম না। তাহলে উপরে কি আছে sec a প্লাস 1 তার উপরে কি হোল স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল আমরা জানি tan স্কয়ার। tan স্কয়ার a রুটের উপরে স্কয়ার বা স্কয়ারের উপরে রুট থাকলে দুটোটার উপরে যা তো আছে কাটা যাব, তাহলে উপরে কি রইল sec a প্লাস 1 নিচে থাকবে শুধু tan a। এখন যদি এটা আলাদা আলাদা করে দেই sec a বাই tan a প্লাস 1 বাই tan a প্রমাণ করে লাগবে আমার cosec a আর cot a। তাহলে cosec a যদি sec এর একটা সূত্র জানি, sec এর সূত্র হলো 1 বাই cos, tan এর সূত্র হলো sin বাই cos। 1 বাই tan সমান সমান আমরা জানি cot। এটা যেহেতু ভাগের নিচে ভাগ আকার হয়ে গেছে তাহলে উল্টায় দাও, cos এ উপরে যাবে কি cos এ নিচে হবো sin এ। এই cos cos কাটা তাহলে কি রইল 1 বাই sin। 1 বাই sin সমান সমান আমরা জানি cosec। এই পাশে কি আছে cot। তাহলে 1 বাই sin সমান সমান আমরা জানি cosec প্লাস কি cot a। প্রমাণের মধ্যে cot a আগে দিছে cosec এ পরে দিছে, সমস্যা নাই, একটু বাও করো। cot a প্লাস cosec a এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ।